জিনু, অর্ডার করে দিয়েছিস তো? হ্যাঁ, অর্ডার দিয়েছি মা। জন্মদিন একেবারে জম্পেশ। এই রেস্তোরাঁটা খুব ফেমাস আর খাবারগুলোও খুব ভালো। খাবারগুলোর কি টেস্ট! খুব ভালো এই আইটেমটা। হ্যাঁ। এই ডিশটা কিন্তু খুব টেস্টি মা। হেভি হয়েছে। হুম, খুব টেস্টি। মা, এগুলো কি? এ তো জলের পোকা চিংড়ি। আমি তো এগুলো খাই না। উনি তো আমার ইস্ট বেঙ্গলের সত্তাই নষ্ট করে দিলেন। আমি তো ইলিশের ভুনা অর্ডার করেছিলাম। এগুলো কি? হ্যাঁ তাই তো, এ কি কাণ্ড! মা, ওয়েটার এটা নিশ্চয়ই ইচ্ছা করে করেছে। নিশ্চয়ই উনি মোহনবাগান সাপোর্টার। মা, ভিডিও করো, ভিডিও করে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সবাইকে জানাতে হবে। ওয়েটার, ওয়েটার! ইয়েস ম্যাডাম, কি হয়েছে? এটা আপনি কি দিয়েছেন আমাকে? আমি তো ইলিশের ভুনা অর্ডার করেছিলাম। কি নাম? কি নাম আপনার? কোন ক্লাবকে সাপোর্ট করেন আপনি? নিশ্চয়ই মোহনবাগানকে সাপোর্ট করেন না? সরি ম্যাডাম। তার মানে আপনি মোহনবাগান সাপোর্টার। ইচ্ছা করে আপনি এটা আমাকে দিয়েছেন আমার ইস্ট বেঙ্গল সত্তা নষ্ট করার জন্য। সরি ম্যাডাম, এই যে আপনার ভুনা ইলিশ। আমি না আপনার বিরুদ্ধে এফআইআর করব। আপনি এই জলের পোকা খাইয়ে আমার ইস্ট বেঙ্গল সত্তা নষ্ট করেছেন। ছাড় না, কি হচ্ছে? ভুল করে ফেলেছেন উনি। না মা, এটা ভুল না। উনি মোহনবাগান সাপোর্টার, তাই ইচ্ছা করে আমাকে এই জলের পোকা খাইয়েছে। আমি এফআইআর করব, ওনার চাকরি খাবো আমি। দাঁড়া, বস, মাথা ঠান্ডা কর। অবশ্যই উনি ভুল করেছেন। তুই যে জিনিসটা খাস না সেটা উনি তোকে সার্ভ করেছেন। অবশ্য ওনার জানার বিষয় না যে তুই কোনটা খাস বা কোনটা খাস না, কিন্তু তুই যে জিনিসটা অর্ডার করেছিলিস সেটাই ওনার সার্ভ করা উচিত ছিল। ওনার বিরুদ্ধে রেস্টুরেন্ট কর্তৃপক্ষর করা স্টেপ নেওয়া উচিত। চলো মা, চলো। ওনার নামে এফআইআর করবো। চলো চলো চলো। দাঁড়া, আমার পুরো কথাটা শেষ করতে দে। তারপর তুই ঠিক করবি থানায় যাবি কি যাবি না। বলো বলো, কি বলবে? তাড়াতাড়ি বলো। তুই যে ওনার নাম, উনি কোন ক্লাবকে সাপোর্ট করে, এইসব জিজ্ঞেস করলি। এটাও কিন্তু ভুল। উনি যদি মোহনবাগান সাপোর্টার না হয় ইস্টবেঙ্গল সাপোর্টার হতো, তাহলে চিংড়ি খাওয়ার পরও তোর ইস্টবেঙ্গলের সত্তাটা থাকতো, তাই তো? রে বল, চুপ করে গেলি কেন? না মানে, ভুলটা তো ভুল, বলো। একদম ঠিক বলছিস, ভুলটা ভুল। উনি যেটা করেছেন সেটা খুব ভুল, আর তুইও যেটা করেছিস সেটাও কিন্তু ভুল। দুটোই ভুল। আমরা কি খাবো বা আমরা কি পরবো সেটা আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা নিজেদের পছন্দ এবং অপছন্দ আছে। কোনো রেস্টুরেন্ট বা কোনো খাবার দোকানে গিয়ে কে সার্ভ করছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না, আর আমরা জিজ্ঞাসাও করি না। কিন্তু হ্যাঁ, আমরা কোন জিনিসটা অর্ডার করেছি আর আমরা সার্ভ যখন করা হয় আমরা কী জিনিসটা পাচ্ছি সেটা আমরা সচেতনভাবে দেখে নিতে পারি। সবাইকে আমার জন্মদিনের দিন আমাকে এত আশীর্বাদ দেওয়ার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, ইলিশ আর চিংড়ি আমি দুটোই খুব ভালো খাই। যখন ইস্টবেঙ্গল যেতে বাড়িতে যদি ইলিশ মাছ হয় সেটা খুব মজা করে খাই। আর যেদিনকে মোহনবাগান হারে সেদিনকেও মা একদম চিংড়ি মাছটাকে ভালো করে শিলনোড়ায় বেটে একদম বড়া করে দেয়, সেটাও আমি খুব ভালো করে খাই, যেমন আজকে খাচ্ছি। এই জোকসা পার্ট, মজা করছিলাম। সবাই ভালো থাকবেন। জয় ইস্ট বেঙ্গল।